Hapangtui tongnai BJP hapangni kuni bodolni bisingo kok banglaimung ur party laimungni kok tuma kasaka chori lamo paithago khoroksano yashi shuri kok sechamung silei bishalgor thanao khlaika mamla lama kesaro hapangtui tongnai bodolni chorilam mondolni gajam kasko Rajkumar Debnath tei tabukni mondol kasko tapos dasni bisingo kok banglaimungni kok tuma kasaka kok banglaimung bai simi thaglia khoroksano yak botisaka tei yak tisamungo Shakbo dukho mankha o party mung party kha lai thangja kok tisalo horo Brajapur Kodamtoli amchayo Kacham Mondol Kasko Rajkumar Debnath logyo borok tei Bishalgor thana gereb kha tei chaya khaini rogno romna bagai shaka o party mung kitingoi belaikino thom halok ongjak Chorilam constituency wa নারায়ণ দাস ভোজন পঞ্চায়েত সমিতির মেম্বার চরিলাম মন্ডলের চরিলাম ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য ব্রজপুর পঞ্চায়েতের আমি আমরা ঠাকুর উৎসব করতেছি অনুকূল ঠাকুরে তো তারা মহাদেব আজকে গতকালকে পূজা করছে তো আজকে মহাদেবের পূজা মানে দশমী করতে আসছিল তো তারা যাইতেছে তারা খুব মানে বিশৃঙ্খলভাবে যাইতেছে তো আমি একজনকে জিজ্ঞাসা করছি যে আপনি এর লেগে কি লেগে বাসা বাধ্য করতেছেন এরকম কি লেগে করতেছেন তাই না কোথাছে মানে আমার খুব বেশি গালাগাছ আমি এখানে ক্যামেরার সামনে আমি করতে পারতাম না মানে অনেক গালাগাছ করতেছে তারপর একজন আছে রতন দাস তাই নিয়ে মানে নেতৃত্ব দেয় ব্রজপুর নেতৃত্ব তাই নিয়ে আমি জিজ্ঞাসা করছি যে দাদা হ্যাঁ তো খুব বেশি গালাগাছ করতেছে আমি না কিনলে গিয়া মানে আমার রতন দাসও খুব বেশি গালাগাছ তা আমি কইলাম আরে আমার কি দোষ ঠাকুরের পারফর্ম করতেছে আপনারা কিনলে এরকম মানে বাজে বিহেভ করতেছেন এনো তো অনেক মহিলা আমরা গুরু ভাই বোন আছে তো আপনারা তার সামনে কিনলে ও শহরে মানে বৃষ্টিকা লাগা কি বলবো মানে বলার এখানে কি মারামারি হয়েছে? মারামারি বলতে আমার গেঞ্জি ছিড়ালাইছে খুব মারছে আমার গেঞ্জি চিরা এদিকে সেলাই মোড়াই লাগছে মানে বহুত কি অবস্থা মানে কি বলবো মানে বাসার বাইরে আমি মানে আমি লজ্জিত আর কে ছিল এখানে? কে ছিল এখানে? এখানে রঞ্জিত দাস নামে একজন ব্যক্তি ছিল রতন দাস নামে আমি কি রে রেশন তুলতে পারতাম না সরকারি রেশন রঞ্জিত দাস কইছে তোর রেশন তুলতে পারতাম না আরো তুই বাজার উঠাচ্ছি না কালকে আমি কি অপরাধ করলাম সরকারি রেশন আরো তুই বাজার উঠাচ্ছি না কে কইছে এই কথা? রঞ্জিত দাস বিশাল আমাকান বলে মাছ বেছে আর বহু মাছ বেছে এত করি না এটা উপর তুই কালকে রেশন তুলতে পারছি না আমার অবাক কিটা আজকে এখানে কি হয়েছে? আজকে এবং অনুষ্ঠান চলতেছে এরপরে তারা করতে দোষিন করে আপনাকে হঠাৎ যে কুকুন্যা 2023-এ কংগ্রেস করতে বিষ্ণু দপ্তর হারাইছে কে এখন নেতা সাথে আর কংগ্রেস করতে কংগ্রেস কুকুন্যা এই রঞ্জিত দাস 2018-এ তারপর সিপিএম এর মিটিং হয়েছে এ আজকে আমরা তুই রেশন তুলতে পারছি না কারণটা কি আমার তারপর সিপিএম এর মিটিং হয়েছে রেশন তুলতে পারছি না কারণটা কি আমার আপনারা সবাই জানেন ব্রজপুরে একটা অনুকূল ঠাকুরের একটা জন্মবার্ষিকী উপলক্ষে একটা প্রোগ্রাম চলতে আছে তো সারাদিন ব্যাপী আজকে প্রোগ্রাম যেখানে ত্রিপুরা প্রদেশের নেতৃত্ব থেকে শুরু করে আমাদের সভাধিপতি জেলা সভাপতি সবাই ছিলেন আমরাও ছিলাম তো দুপুরবেলা ভালো প্রোগ্রাম হয়েছে তারপর আমরা নিজস্ব কাজে বেরিয়ে যাই কিছুক্ষণ আগে ফোন আয় আমার কাছে যে ওইখানে ওই এলাকারই কিছু যুবক খুব মদমত্ত অবস্থায় আচমকাভাবে আমাদের কিছু কার্যকর্তা বিশেষ করে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সদস্য নারায়ণ দাসকে অ্যাটাক করে পাশাপাশি মহাদেব বাড়ির যে মেইন পুরোহিত ওনার উপর আক্রমণ চালায় এবং রেশন ব্রজপুরের যে মেইন রেশন যেনার মালিক শঙ্কর দত্ত ওনার রেশনে গিয়ে লাথি মারে এবং কিছু বস্তা টস্তা টেনে বের করার চেষ্টা করে তারপর এই অবস্থায় সবাই যখন জড়ো হয় তখন দেখা যায় এখানে একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয় যেখানে আমাদের নারায়ণ দাস এবং পলাশ চক্রবর্তী যিনি পুরোহিত ওনারা খুব বাজেভাবে আহত হয় আমরা এখন বিশালগড় থানার দ্বারস্থ হয়েছে আমাদেরকে আশ্বস্ত করেছেন ওসি সাহেব যে কিছুক্ষণের মধ্যেই উনি সেটার সুবিচার করবেন এবং যারা অপরাধী ওনাদের শাস্তি দেওয়ার জন্য ধরে আনবেন।
এমনিতেই তো মূলত দেখা গেছে যে বিজেপি কর্মীদেরকে মারধর করেছে, আমরা যেটা দেখতে পেলাম। আর চরিলামে একটা মানে আমরা সেখানে গিয়েছিলাম এবং অনেকেই বলতে শোনা গেছে যে বলছে ওরা রাজকুমার গোষ্ঠী বনাম তাপস গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লড়াই। কি দেখুন, বলবেন? গোষ্ঠী তো আর আমি জানি না, কিন্তু যারা ওই দিক থেকে আক্রমণ করেছে ওরা মদমত্ত অবস্থায় আছে এবং ম্যাক্সিমাম টাইম রঞ্জিত দাস যার নাম বলা হয়েছে, উনি ম্যাক্সিমাম টাইম মদমত্ত অবস্থায় থাকেন, বাজারের মধ্যে উশৃঙ্খলতা করে, বাজারের মধ্যে একটা মাফিয়াগিরি করার চেষ্টা করে, ঠিক আছে। তো ওনারা কোন গোষ্ঠীর বা বিজেপির কিনা সেটা তো বলা যায়, আমি 5 বছর ছিলাম, ওনাদের অ্যাক্টিভিটি সেরকম ভারতীয় জনতা পার্টিতে আমি দেখতে পাইনি, ঠিক আছে। এখন ওনারা কোন গোষ্ঠীর সঙ্গে চলে, কার সঙ্গে চলে সেটা আমার জানার বিষয় না, আর আমি সেটা ব্যক্ত করতে চাইনি। আচ্ছা, এখানে পুলিশ ছিল ঘটনাস্থলে যখন পুলিশ মারামারি ছিল কিনা আমি ছিলাম না, কিছুক্ষণ পর শুনতে পেলাম যে পুলিশও সেখানে ছিল। দেখুন, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে পুলিশের সামনেই মারামারি হয়েছে এবং পুলিশ কিন্তু দর্শকের ভূমিকা পালন করছে। যে পুলিশ নিজের কাজ করবে, নিজে আপনারা যেটা বলছেন যে পুলিশ নীরবতা ভূমিকা পালন করেছে, সেটা আমি বলতে পারি না, আমি ওই জায়গায় ছিলাম না। কিন্তু আমি ওসি সাহেব আমাকে আশ্বস্ত করেছেন যে উনি আজকের মধ্যেই ওনার কাজ করবেন, যদি করতে পারে তো বেস্ট, আমি বলবো ওনাদের ধন্যবাদ জানাবো, আর যদি না করতে পারে তাহলে আপনারা যেটা বলেছেন হয়তো বা সেটাই সত্যি হতে পারে। এখনো পর্যন্ত কি ঘটনাস্থলে কোনো চরিলাম মণ্ডলের কোনো নেতৃত্ব গিয়ে পৌঁছেছেন সেখানে? আমি সেটা জানি না, আমি বাগমা ছিলাম, শোনার সাথে সাথে আমি সরাসরি বিশাল থানায় চলে আসি। এখন ওইখানে নেতৃত্ব কারা আছে বা কি নেই আমার সেটা জানা নেই।